বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে বা নিজেদের জন্য সন্ধেবেলা গ্যাসের ওভেনে চা বসিয়ে একদিকে বানিয়ে নিতে পারেন চটজলদি এমন সুন্দর একটা বিস্কুট। আর এই বিস্কুটটা বানাতে কিন্তু একদমই বেশি খাটুনি নেই, খুব চটজলদি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু বিস্কুটটা তৈরি হয়ে যাবে। এর জন্য একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়ো চিনি আর 1/2 কাপ পরিমাণ বাটার। এই বাটারটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে ফেটিয়ে এটা একদম যতক্ষণ না মিশে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে বেশ একটু সাদাটে মতো হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ফেটিয়ে যেতে হবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে বাটারের, এটা একটু সাদা মতো হয়ে যাবে আর খানিকটা ফ্লাফি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে এটা কতটা ফ্লাফিও হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই বাটার যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে, ফ্রিজ থেকে বার করে সরাসরি দিয়ে দেবেন না। এরপরে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিলস্পুন গুঁড়ো দুধ আর 1/4 টিস্পুন দিয়েছি বেকিং পাউডার। সব কিছুকে আগে ভালো করে চেলে নিচ্ছি, কারণ ময়দার মধ্যে বা গুঁড়ো দুধের মধ্যে অনেক সময় একটু ছোট ছোট ডেলা মতো থাকে, মানে লাম্পস থাকে, সেটা যেন না থাকে সের জন্য একটু চেলে নিলেই ভালো হয়। তো এটা চেলে নিয়ে হাত দিয়ে ভালো করে এবার এটাকে মেখে নিতে হবে। আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবো। তবে এর মধ্যে আমি কিন্তু কোনো রকম লিকুইড কিছু ব্যবহার করিনি, মানে জল বা দুধ কিছু আর দিচ্ছি না। এরকম শুকনো অবস্থায় এটাকে একটু আস্তে আস্তে হাত দিয়ে মাখলে দেখবেন ডোয়ের মতো তৈরি হচ্ছে। তারপরে নিয়ে নিয়েছি একটা স্পুন। মেজারিং স্পুন দিয়ে যদি করেন প্রত্যেকটা বিস্কুট কিন্তু সম পরিমাণে এই মণ্ডটা নিয়ে সুন্দরভাবে তৈরি করা যায়। তাই এই স্পুনটা নিয়ে আমি একটু একটু করে ওই মণ্ডটা তুলে নিচ্ছি আর তারপরে হাতের মধ্যেখানে রেখে এটাকে একটু গোল মতো শেপ দিয়ে নেব। একদম চ্যাপ্টা বা পাতলা করছি না, অনেকটা যেরকম প্যাড়া হয় তার থেকে একটু মোটা ধরনের করেই করে নিচ্ছি। গোল মতো শেপ দিয়ে ওপর থেকে একটু চেপে দিলেই হবে। আপনারা চাইলে যেরকম ইচ্ছে শেপে দিতে পারেন, আমি এইভাবেই করলাম। আর এরপরে বাকিগুলো তৈরি করে নেব। অন্যদিকে একটা কেক টিনকে আমি একটু গ্রিস করে নিয়েছি, তার মধ্যে বেকিং পেপারটা রেখে তার মধ্যে এই বিস্কুটগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। একটু গ্যাপ দিয়ে দিয়ে বসালেই ভালো হয়, কারণ এগুলো কিন্তু বেক হয়ে যাওয়ার পরে একটু ফুলবে। তো বিস্কিটগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলোকে আমি এবারে গ্যাসের ওভেনেই কিন্তু বেক করব। আজকে আমি জিনিসটা আপনাদেরকে গ্যাসের ওভেনে করে দেখাচ্ছি। তার আগে এগুলোকে আমি একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে দিয়ে দেব হাফ করে রাখা কাজু বাদাম। আমি এখানে কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে দিলাম ওপর থেকে। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে পেস্তা বা অ্যালমন্ড বা এমনি নর্মাল চিনে বাদাম এগুলোও দিতে পারেন। তো কড়াই একটা ভালো করে গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছিলাম 10 মিনিট, তার মধ্যে স্ট্যান্ড রেখে এই কেক টিনটা দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট মতো এটাকে আগে প্রথমে বেক করব। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। মোট 2টো ব্যাচে আমি সব বিস্কুটগুলোকে এখানে তৈরি করে নিয়েছি। আর তারপরে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আগে একটু ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় কিন্তু এই বিস্কুটগুলো হাত দিয়ে ধরতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো আস্তে আস্তে দেখবেন শক্ত হয়ে গেছে। আর গোটা ঘরে মাখনের একটা সুন্দর গন্ধে পুরো মোমো করছে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলোকে বার করে নিয়ে সুন্দর করে এরকম প্লেটে সাজিয়ে সার্ভ করে দিন। আর একটা বিস্কুট ভেঙে আপনাদের দেখিয়েও দিচ্ছি, আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।